এখন আমি ভাবছি এখনো পর্যন্ত যে ভাইপো বাহিনী বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে এখনও আমার নামে মার্ডার কেসের সাথে সরাসরি যুক্ত কেন হয়নি সেটাই এখন আমি ভাবছি। কারণ শাহজাহান, শওকাত, আরাবুল এরা এই টাইপ যারা আছে এদের চক্করে পা দেওয়া যাবে না, বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা। নওশাদ ঠিক কী বলছেন সেটা তো শুনতেই পেলেন। শুক্রবার 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীর ঘটনায় এবারে ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার। আর এই প্রসঙ্গে শনিবার 6ই জানুয়ারি মন্দিরবাজার ব্লকের ঘাটের সরায় একটি রক্তদান শিবিরে এসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এটাই তো পশ্চিমবঙ্গ। পাশাপাশি তিনি বলেন, সন্দেশখালীর ঘটনায় রাজ্যের সংখ্যালঘুদের ভাবমূর্তি খর্ব হচ্ছে। আরাবুল, শওকত, কাইজার, শেখ শাহজাহানদের থেকে সচেতন থাকতে হবে। এরা নিজেরা বাঁচতে সাধারণ মানুষকে ঢাল হিসেবে সামনে এগিয়ে দিচ্ছে, আর এদের জন্যই সংখ্যালঘুদের মান সম্মান সবকিছু নষ্ট হচ্ছে। কি বলেছেন আইএসএফ বিধায়ক, শুনবো। শাহজাহান, শওকাত, আরাবুল এরা এই টাইপ যারা আছে এদের চক্করে পা দেওয়া যাবে না, বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা। সংখ্যালঘু সমাজের সম্পর্কে একটা খারাপ ধারণা এদের দ্বারাই হচ্ছে। ওদের নামে অভিযোগ আছে ওরা নাকি রেশন দুর্নীতির সাথে যুক্ত, কেউ চাকরির দুর্নীতির সাথে যুক্ত। তো তদন্ত করবে, যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে অসুবিধা কোথায়? কদিন আগে তো মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়ের বাড়িতে এসেছিল, দীর্ঘ ঘন্টা ধরে তল্লাশি করে আবার চলে গেল। তো শাহজাহান বাবুর বাড়িতে আসতো, করে চলে যেত। কিন্তু যেভাবে কিছু গ্রামের মানুষ আর তৃণমূল সমর্থকদেরকে লেলিয়ে দিয়ে তাদেরকে আক্রমণ করা হলো, এতে সংখ্যালঘু সমাজের ভাবমূর্তির ওপরে অনেকটা আঘাত লাগলো। যদিও সংখ্যালঘু সমাজ এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আর আগামীতেও দেবে না। কিছু মানুষকে ভুল বুঝিয়ে করেছিল, ওখানকার মানুষরা এখন ভুল বুঝে তারা অনুতপ্ত। এই ধরনের ঘটনা তারা এদের ফাঁদে আর পা দেবে না। এটা হচ্ছে পশ্চিমবাংলা বস। কেয়ারটেকারকে করানো হয়েছে যাতে ইডিকে ডিস্টার্ব করানোর জন্য। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমাকে যখন অ্যারেস্ট করেছিল, কি অন্যায়ভাবে করেছিল আপনারা সবাই জানেন। সাথে সাথে প্রায় 4 থেকে 6 জন এরকম সাধারণ মানুষকেও শুধু সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল, যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল। তো এই হচ্ছে আমাদের অবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা। একে তো অন্যায় করেছে, তাদের মাথা ফাটালো। এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওখানে সিআরপিএফের যারা ছিলেন, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে। তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের এখনও টাটকা ঘটনা। এতদিন হয়ে যাওয়ার পর আমরা এখনও বিচার পাইনি। গতকালকে যে ঘটনা ঘটতে চলেছিল ওই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারত। তারপরেও যদি এই ধরনের এদের উপরে আবার ইডির বিরুদ্ধে আবার এই ধরনের করানো হয়, তাহলে এটা একটা ধিক্কারজনক, নিন্দাজনক। পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে তিনি বলেন, তিনি তো ইচ্ছা প্রকাশ করেছেন, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলাই তো হয়নি। কেন মামলা হয়নি তা বুঝতে পারছেন না। কি বলেছেন, শুনবো। এখন আমি ভাবছি এখনো পর্যন্ত যে ভাইপো বাহিনী বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে এখনও আমার নামে মার্ডার কেসের সাথে সরাসরি যুক্ত কেন হয়নি সেটাই এখন আমি ভাবছি। কারণ এরা এত হিংসাপরায়ণ, যখন যেটা পারবে এদের পাস্ট রেকর্ড ভেঙে সেটা এরা করে। তবে যে লক্ষ্যে ছিলাম সেই লক্ষ্যে আছি, আগামী দিনেও থাকবো। আমার ইচ্ছা সম্পূর্ণ যে আমি ডায়মন্ড হারবার লোকসভায় কন্টেস্ট করবো, সেখানকার মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি লোকসভার মধ্যে যাব এবং বর্তমান যিনি এমপি তাকে পরাজিত করে হারিয়ে কালীঘাটে পাঠাবো মানুষের সহযোগিতা নিয়ে, ভোটারদের সহযোগিতা নিয়ে। আর এ নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার পাঠানো একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরও একবার তৃণমূলের নেতা কাইয়ার আহমেদ, আরাবুল ইসলাম, শওকত মোল্লার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। শনিবার দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত ঘাটেশ্বরা এলাকায় একটি রক্তদান শিবিরে যোগ দিতে এসেছিলেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, এবং তিনি সেখানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালী ঘটনা প্রসঙ্গে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে এই সমস্ত তৃণমূল নেতাদের জন্যই কার্যত সংখ্যালঘু সম্প্রদায়ের মান সম্মান হানি হচ্ছে, তাদের সম্মান নষ্ট হচ্ছে। তারা সাধারণ মানুষকে সামনে এগিয়ে দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে, আর এর জন্যই সাধারণ মানুষ, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু সমস্যায় পড়ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদেরকে অত্যন্ত সতর্কভাবে এই সমস্ত নেতৃত্বের কথায় চলতে হবে, বা এই সমস্ত নেতৃত্বের ফাঁদে যাতে তারা কেউ না পা দেন, সেই বার্তাই আরও একবার দিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, সেখানে ইডির ওপরে যে সমস্ত হামলা হয়েছে
শেখ শাহজাহানের বাড়িতে ইডির কর্মীরা যখন তল্লাশি অভিযানে যান, সেই তল্লাশি অভিযানে গিয়ে যখন তাদেরকে হামলার মুখে পড়তে হয়, সেই হামলার মুখে যখন তারা পড়েন, সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই কার্যত নওশাদ সিদ্দিকী এমন কথাই বলেছেন এবং তার দাবি এই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূল নেতৃত্বরা তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষকে কার্যত ব্যবহার করছেন নিজেদের স্বার্থে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করে এই গোটা সংখ্যালঘু সম্প্রদায়ের যে মান সম্মান সেটা কিন্তু তারা নষ্ট করছেন এবং সাধারণ মানুষ কার্যত তাদের ফাঁদে পা দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন। এমনটাই তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। তিনি আরও বলেছেন যে পশ্চিমবঙ্গের কি অবস্থা, যেখানে ইডির আধিকারিকেরা মার খেলেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মার খেলেন তল্লাশি অভিযানে গিয়ে, সেখানে সেই শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার পাল্টা কিনা এই সমস্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন থানায়। সব মিলিয়ে তিনি বলেন যে এই পশ্চিমবঙ্গে কার্যত আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং এখানে কার্যত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা কর্মী তারাই সুরক্ষিত নন। এখানে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষা পাবে? কার্যত আইনের শাসন এই পশ্চিমবঙ্গে নেই, এমন বার্তাও কিন্তু নওশাদ সিদ্দিকী আরও একবার দিয়েছেন। সব মিলিয়ে মন্দিরবাজারের রক্তদান শিবিরে এসে কার্যত এই রাজনৈতিক জল্পনা, এই রাজনৈতিক যে পুরো বিষয়টি সামনে এসেছে তা কিন্তু নওশাদ সিদ্দিকী আরও একবার উগরে দিয়েছেন এবং বিশেষ করে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূল নেতারা, একদিকে যেমন কাইজার আহমেদ আছেন, আরাবুল ইসলাম আছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা, শওকত মোল্লা রয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক এবং এই শেখ শাহজাহানের মতো তৃণমূল নেতা, তারাই সাধারণ মানুষকে কার্যত নিজেদের স্বার্থে ব্যবহার করছেন এবং সাধারণ মানুষকে তাদেরকে সচেতন হতে হবে, তারা যাতে এই সমস্ত নেতৃত্বের ফাঁদে তাদের ইয়েতে না পা দেন, তাদের যে সমস্ত রকম যে ফাঁদ, সেই ফাঁদে যাতে তারা কোনোভাবেই পা না দেন, সেই বার্তাও কিন্তু নওশাদ সিদ্দিকী আরও একবার দিয়েছেন এদিন সংবাদ মাধ্যমের সামনে। প্রসঙ্গত উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকেরা। এমনকি ইডি অফিসারদের মারধর করার অভিযোগও ওঠে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িতেও। অবিচারে বেরিয়ে এই ধরনের বাধার মুখে রাজ্যে এই প্রথমবার পড়লেন তারা। শুক্রবার দিন অর্থাৎ 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30 বাজে, তবে সেই সময় বাড়ি তালাবন্ধই ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কারোর সাড়া মেলেনি এবং প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। তখনই ঘটে যায় বিপত্তি। অভিযোগ, নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে বাধা দিতে থাকেন তারা, আর এরপরে ইডি অফিসারদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতেও শুরু করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।